أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 101। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আপনার নিকট অধিক প্রিয়? তিনি বলেন, আয়েশা। আবার বলা হলো, পুরুষদের মধ্যে? তিনি বলেন, তার পিতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। হাদিস নাম্বার 102। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার কোন সাহাবী সর্বাধিক প্রিয় ছিলেন? তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবার বললাম, তারপর তাদের মধ্যে কে? তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবার বললাম, অতঃপর তাদের মধ্যে কে? তিনি বলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 103। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বলেন, হে মুহাম্মদ, উমরের ইসলাম কবুল করার সুসংবাদ ঊর্ধ্ব জগতের বাসিন্দারা আনন্দিত হয়েছে। হাদিস নম্বর 104। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহা সত্যবাদী সত্তা আল্লাহ সর্বপ্রথম উমরের সাথে মুসাফাহা করবেন, তাকে সর্বপ্রথম সালাম করবেন এবং তার হাত ধরে সর্বপ্রথম তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস নাম্বার 105। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, বিশেষভাবে উমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামকে সম্মানিত করুন। হাদিস নাম্বার 106। আব্দুল্লাহ ইবনে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোৎকৃষ্ট মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে উত্তম লোক হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 107। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। তিনি বলেন, একদা আমি স্বপ্নে নিজেকে বেহেশতের মধ্যে দেখলাম। আমি লক্ষ্য করলাম এক মহিলা একটি প্রাসাদের নিকট বসে ওযু করছে। আমি জিজ্ঞাসা করলাম, প্রাসাদটি কার? মহিলা বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তখন উমরের আত্মমর্যাদাবোধের কথা আমার স্মরণ হলো এবং আমি সেখান থেকে পিছনে ফিরে এলাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আমি আপনার উপর কিভাবে আত্মমর্যাদা বোধের প্রকাশ করতে পারি? হাদিস নাম্বার 108। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা উমরের মুখে সত্যকে স্থাপন করেছেন এবং সেই সত্যের সাহায্যে সে কথা বলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। হাদিস নাম্বার 109। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রত্যেক নবীর একজন অন্তরঙ্গ বন্ধু থাকবে, সেখানে আমার অন্তরঙ্গ বন্ধু হবে উসমান ইবনে আফফান। হাদিস নাম্বার 110। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দরজায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ পেয়ে বলেন, হে উসমান, এই যে জিবরাইল আলাইহিস সালাম, তিনি আমাকে অবহিত করেন যে আল্লাহ তাআলা তোমার সাথে উম্মু কুলসুমের বিবাহ দিয়েছেন এবং তার মোহর রুকাইয়ার মোহরের সমান। হাদিস নাম্বার 111। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই সংঘটিতব্য একটি পর্যায়ের উল্লেখ করেন। ইত্যবসরে এক ব্যক্তি মাথা নিচু করে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এ ব্যক্তি সৎপথে প্রতিষ্ঠিত থাকবে। আমি দ্রুত হেঁটে গিয়ে তার দুই কাঁধে হাত রাখতেই দেখলাম যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে বললাম, ইনি কি সেই ব্যক্তি? তিনি বলেন, ইনিই সেই ব্যক্তি। হাদিস নাম্বার 112। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উসমান, তোমাকে আল্লাহ তাআলা একদিন এই কাজের খিলাফতের দায়িত্বশীল করবেন। মুনাফিকরা ষড়যন্ত্র করে আল্লাহ প্রদত্ত তোমার এই জামা খিলাফতের দায়িত্ব তোমার থেকে খুলে ফেলতে চাইবে, তুমি কখনো তা খুলবে না। তিনি একথা 3 বার বলেন। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, বিদ্রোহ চলাকালে জনসম্মুখে এই হাদিস বর্ণনা করতে আপনাকে কিসে বিরত রেখেছে? তিনি বলেন, আমি ভুলে গিয়েছিলাম।
হাদিস নাম্বার 113। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোগশয্যায় বললেন, আমি আশা করি যে এ সময় আমার কোন সাহাবী আমার নিকট উপস্থিত থাকুক। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার কাছে আবু বকরকে ডেকে আনবো? তিনি নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার কাছে উমরকে ডেকে আনবো? তিনি এবারও নীরব থাকলেন। আমরা বললাম, আমরা কি আপনার নিকট উসমানকে ডেকে আনবো? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তিনি তার সাথে একান্তে আলাপ আলোচনা করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় পরিবর্তন লক্ষ্য করা গেল। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট উসমানের মুক্তদাস আবু সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে অবরুদ্ধ থাকাকালে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, আমি তাতে ধৈর্য ধারণ করব। আলী ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় উল্লেখ করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তাতে ধৈর্য ধারণ করব। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এটাই ছিল তার একান্ত আলাপ। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। হাদিস নাম্বার 114। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অবগত করলেন যে মুমিন ব্যক্তিরাই আমাকে ভালোবাসবে এবং মুনাফিকরাই আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। হাদিস নাম্বার 115। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমার নিকট তুমি এরূপে স্থানের অধিকারী যেরূপ মুসা আলাইহিস সালাম এর নিকট হারুন আলাইহিস সালাম এর স্থান মর্যাদা। হাদিস নাম্বার 116। আল্লাহ বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজে উপস্থিত ছিলাম। তিনি পথিমধ্যে এক স্থানে অবতরণ করেন। অতঃপর নামাজের জামাতে একত্র হওয়ার নির্দেশ দেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বলেন, আমি কি মুমিনদের নিকট তাদের নিজেদের চাইতে অধিক ঘনিষ্ঠতর নই? তারা বলেন, হ্যাঁ, অবশ্যই। তিনি আবার বলেন, আমি কি প্রত্যেক মুমিনের নিকট তার নিজের চাইতে অধিক ঘনিষ্ঠতর নই? তারা বলেন, হ্যাঁ, অবশ্যই। তিনি বলেন, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। হে আল্লাহ, যে যাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। হে আল্লাহ, যে তার সাথে শত্রুতা করে আপনিও তার সাথে শত্রুতা করুন। হাদিস নাম্বার 117। আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নৈশ আলাপ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালে গ্রীষ্মকালীন পোশাক এবং গ্রীষ্মকালে শীতকালীন পোশাক পরিধান করতেন। আমরা বললাম, আপনি যদি তাকে জিজ্ঞাসা করতেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ চলাকালে আমাকে ডেকে পাঠান। তখন আমি চক্ষুপীড়ায় আক্রান্ত ছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি চক্ষুপীড়ায় আক্রান্ত। তিনি তার মুখের লালা আমার চোখে লাগিয়ে দিয়ে বলেন, হে আল্লাহ, তার থেকে গরম ও ঠান্ডা দূরীভূত করে দাও। তিনি বলেন, সেদিন থেকে আমি না গরম অনুভব করছি না ঠান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমি এমন এক ব্যক্তিকে অভিযানে পাঠাবো যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন এবং সে পৃষ্ঠ প্রদর্শনকারীও নয়। লোকদের এই মর্যাদা লাভের আকাঙ্ক্ষা হলো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তাকেই সেনাবাহিনীর পতাকা দান করেন। হাদিস নাম্বার 118। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। হাদিস নাম্বার 119। হুবশী ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলী আমার থেকে এবং আমি তার থেকে, আলী আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করতে পারে। হাদিস নাম্বার 120। আব্বাদ ইবনে আবাদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। আমি পরম সত্যবাদী, আমার পরে কেবল মিথ্যাবাদী এই খেতাব দাবি করে। আমি লোকদের 7 বছর পূর্বেই নামাজ পড়েছি। হাদিস নাম্বার 121। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতে আসেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট উপস্থিত হলে লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অশোভন উক্তি করে। এতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট হন এবং বলেন, তোমরা এমন এক ব্যক্তিকে কটূক্তি করলে যার সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি যার বন্ধু আলী তার বন্ধু।
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলতে শুনেছি, তুমি আমার কাছে ওই রূপ যেই রূপ ছিলেন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নিকট। তবে আমার পরে কোনো নবী নেই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলতে শুনেছি, আজ খাইবার যুদ্ধের দিন আমি অবশ্যই এমন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা অর্পণ করব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। হাদিস নাম্বার 122। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনু কুরাইজার যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আমাদের নিকট কাফের সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। তিনি পুনরায় বলেন, কে আমাদের নিকট কাফের সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। এভাবে তিনবার এ কথার পুনরাবৃত্তি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীর হাওয়ারি জানবাজ সহচর ছিল, আমার হাওয়ারি হলো জুবাইর। হাদিস নাম্বার 123। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন তার পিতামাতাকে আমার জন্য একত্র উল্লেখ করেন। হাদিস নাম্বার 124। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, হে উরওয়া, তোমার দুইজন পিতৃপুরুষ সেই লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। অনুবাদ, যারা ক্ষত বিক্ষত হওয়ার পরও আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে। সূরা আলে ইমরান 172। অর্থাৎ আবু বকর ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 125। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অতিক্রম করলে তিনি বলেন, একজন শহীদ জমিনের বুকে বিচরণ করছে। হাদিস নাম্বার 126। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে বলেন, যারা নিজেদের মানত পূর্ণ করেছে সে তাদের অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 127। মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা নিজেদের মানত পূর্ণ করেছে তালহা তাদের অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 128। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্তৃত হাত দেখেছি, যা দ্বারা তিনি উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ প্রতিহত করেছিলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। হাদিস নাম্বার 129। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে মালিক ব্যতীত অপর কারো জন্য তার পিতামাতাকে একত্রে উল্লেখ করতে দেখিনি। তিনি উহুদের যুদ্ধ চলাকালে তাকে বলেন, হে সাদ, তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। হাদিস নাম্বার 130। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন যুদ্ধ চলাকালে আমার জন্য তার পিতামাতাকে একত্র করেছেন। তিনি বলেন, হে সাদ, তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গিত হোক। হাদিস নাম্বার 131। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি আল্লাহর রাস্তায় তীর বর্ষণকারী প্রথম আরব। হাদিস নাম্বার 132। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন আমি ইসলাম গ্রহণ করি সেদিন আর কেউ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আমি আমার ইসলাম গ্রহণের বিষয়টি 7 দিন যাবৎ গোপন রাখি। আমি ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মর্যাদা। হাদিস নাম্বার 133। রিবাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তির মধ্যে 10ম জন। তিনি বলেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, সাদ জান্নাতি ও আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। সঈদ রাদিউল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, নবম ব্যক্তিকে? তিনি বলেন, আমি। হাদিস নাম্বার 134। সাঈদ ইবনে যায়েদ রাদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দেই যে
আমি তাকে বলতে শুনেছি, হে হেরা পর্বত, স্থির হও, কেননা তোমার উপর একজন নবী, একজন পরম সত্যবাদী ও একজন শহীদ রয়েছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে গণনা করেন: আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আউফ ও সাঈদ ইবনে জায়েদ। হাদিস নম্বর 135। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানাবাসীদের বলেন, আমি অচিরেই তোমাদের সাথে একজন আমানতদার বিশ্বস্ত লোক পাঠাচ্ছি, যে সত্যিকারের আমানতদার বিশ্বস্ত। রাবী বলেন, লোকেরা এই মর্যাদা লাভের আকাঙ্ক্ষা করছিল। অতঃপর তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। হাদিস নম্বর 136। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ব্যক্তি হলো এই উম্মতের আমানতদার, পরম বিশ্বস্ত ব্যক্তি। হাদিস নম্বর 137। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি পরামর্শ না করে কাউকে খলিফা নিযুক্ত করতাম, তাহলে ইবনে উম্মে আবদকে খলিফা নিযুক্ত করতাম। হাদিস নম্বর 138। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুসংবাদ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন মজিদ উত্তম রূপে তেলাওয়াত করতে চায়, যেভাবে তা নাজিল হয়েছে, সে যেন ইবনে উম্মে আবদ এর পাঠ মোতাবেক তেলাওয়াত করে। হাদিস নাম্বার 139। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার জন্য পর্দা বাধা তুলে নেওয়া হয়েছে, তাই তুমি আমার নিকটে এসে আমার গোপন কথা শুনতে পারো, যাবত না আমি তোমাকে নিষেধ করি। হাদিস নম্বর 140। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কুরাইশ গোত্রের লোকদের সমাবেশে তাদের পারস্পরিক আলোচনাকালে তাদের সাথে সাক্ষাৎ করলে তারা তাদের আলোচনা বন্ধ করে দিত। আমরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন, লোকদের কি হলো যে তাদের পারস্পরিক আলোচনাকালে আমার আহলে বাইতের কোনো লোককে দেখলে তারা তাদের কথাবার্তা বন্ধ করে দেয়। আল্লাহর শপথ, কোনো ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করতে পারে না যতক্ষণ না সে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার সাথে তাদের আত্মীয় সম্পর্কের কারণে তাদেরকে ভালোবাসবে। হাদিস নম্বর 141। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে প্রিয় বন্ধুরূপে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। কিয়ামতের দিন জান্নাতে আমি ও ইব্রাহিম আলাইহিস সালাম সামনাসামনি আসনে উপবিষ্ট থাকব এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দুইজনের মাঝে একজন মুমিন হিসাবে অবস্থান করবেন। হাদিস নম্বর 142। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, হে আল্লাহ, আমি অবশ্যই হাসানকে ভালোবাসি, অতএব আপনিও তাকে ভালোবাসুন, এবং যারা তাকে ভালোবাসে আপনি তাদেরও ভালোবাসুন। নবী বলেন, অতঃপর তিনি তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেন। হাদিস নাম্বার 143। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, এবং যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। হাদিস নাম্বার 144। সাইদ ইবনে আবু রাশেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট বর্ণনা করেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে প্রদত্ত এক আহারের দাওয়াতে রওনা হন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলির মধ্যে খেলাধুলা করছিলেন। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের অগ্রভাগে এগিয়ে গেলেন এবং তার দুই হাত বিস্তার করে দিলেন। বালকটি এদিকে ওদিকে পালাতে থাকলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসাতে হাসাতে ধরে ফেলেন। এরপর তিনি তার এক হাত ছেলেটির তোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তার মাথার তালুতে রাখলেন। অতঃপর তাকে চুমা দিলেন এবং বললেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। হুসাইন আমার নাতিদের একজন। হাদিস নাম্বার 144 এর ক। আলী ইবনে মুহাম্মদ ওয়াকি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে।
হাদিস নম্বর 145। জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতিমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, যারা তোমাদের শান্তি ও স্বস্তিতে রাখবে আমিও তাদের শান্তি ও স্বস্তিতে রাখবো, এবং যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আমিও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। হাদিস নম্বর 146। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশানুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে অনুমতি দাও, এই পাক ও পবিত্র ব্যক্তিকে স্বাগতম। হাদিস নাম্বার 147। হানি ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট প্রবেশ করলে তিনি বলেন, এই পাক পবিত্র ব্যক্তিকে স্বাগতম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আম্মার এমন একটি পাত্র যার গলা পর্যন্ত ঈমানে ভরপুর। হাদিস নাম্বার 148। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার এমন এক ব্যক্তি যাকে দুটি বিষয়ের মধ্যে এখতিয়ার দেওয়া হলে সে অধিকতর হেদায়েতপূর্ণ বিষয়টি গ্রহণ করে। হাদিস নাম্বার 149। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা চার ব্যক্তিকে ভালোবাসতে আমাকে নির্দেশ দিয়েছেন এবং আমাকে অবহিত করেছেন যে তিনিও তাদের ভালোবাসেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তিনি বলেন, আলী তাদের অন্তর্ভুক্ত। এ কথাটি তিনি তিনবার বলেন। অপর তিনজন আবু জার, সালমান ও মিকদাদ। হাদিস নাম্বার 150। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম 7 ব্যক্তি তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন। তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মাধ্যমে তার নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিরাপত্তার ব্যবস্থা করেন তার স্বগোত্রীয়দের দ্বারা। অবশিষ্ট সকলকে মুশরিকরা আটক করে। তারা তাদেরকে লৌহ বর্ম পরিধান করিয়ে প্রখর রোদের মাঝে চিৎ করে শুইয়ে দিত। তাদের মাঝে এমন কেউ ছিল না যাকে দিয়ে তারা তাদের ইচ্ছানুসারে স্বীকারোক্তি করায়নি। কেবল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আল্লাহর রাস্তায় অপমানিত করেন এবং লোকেরাও তাকে অপমানিত করে। তারা তাকে আটক করে বালকদের হাতে তুলে দেয়। তারা তাকে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াতো এবং তিনি শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলতেন। হাদিস নম্বর 151। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহর পথে আমাকে যতটা নির্যাতন করা হয়েছে অপর কাউকে সেরূপ নির্যাতন করা হয়নি, এবং আমাকে আল্লাহর পথে যতটা ভীত সন্ত্রস্ত করা হয়েছে অপর কাউকে সেরূপে ভীত সন্ত্রস্ত করা হয়নি। আমার ও বিলালের উপর দিয়ে তিনটি রাত এমন ভাবে অতিবাহিত হয়েছে যে বিলালের বগলের নিচে দাবিয়ে রাখা সামান্য খাদ্য ছাড়া এমন কোনো খাদ্য ছিল না যা কোনো প্রাণী খেতে পারে। হাদিস নম্বর 152। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জনৈক কবি বিলাল ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করে বলেন, বিলাল ইবনে আবদুল্লাহ হলেন সর্বোত্তম বিলাল। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মিথ্যা বলছো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলালই হলেন সর্বোত্তম বিলাল। হাদিস নাম্বার 153। আবু লাইলা আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এলে তিনি বলেন, কাছে এসো, তোমার চেয়ে উপযুক্ত এই মজলিসে যোগদানকারী আর কেউ নেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে মুশরিকদের বীভৎস শাস্তির দাগ সমূহ তাকে দেখাতে লাগলেন। হাদিস নাম্বার 154। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সর্বাপেক্ষা দয়াদ্র ব্যক্তি আবু বকর, তাদের মধ্যে আল্লাহর দ্বীনের ব্যাপারে সর্বাপেক্ষা কঠোর মনোভাবাপন্ন ব্যক্তি ওমর, তাদের মধ্যে সর্বাধিক সত্যিকার লজ্জাশীল ব্যক্তি উসমান, তাদের মধ্যে সর্বাধিক বিচক্ষণ বিচারক আলী ইবনে আবু তালিব, তাদের মধ্যে আল্লাহর কিতাবের সর্বোত্তম পাঠকারী উবাই ইবনে কাব, তাদের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ব্যক্তি
মুআজ ইবনে জাবাল। তাদের মধ্যে ফরাইজ দায়ভাগ সম্পর্কিত বিষয় সর্বাধিক জ্ঞানী যায়েদ ইবনে সাবেত। শোনো, প্রত্যেক উম্মতের একজন আমিন বিশ্বস্ত ব্যক্তি থাকে, আর এই উম্মতের আমিন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। হাদিস নম্বর 155। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে কুদামার সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই সূত্রে আরো আছে যে তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, তাদের মধ্যে তিনি ফরাইজ সম্পর্কে অধিক জ্ঞাত। হাদিস নম্বর 156। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাচনিক সত্যবাদিতায় আবু জারের চেয়ে উত্তম কোন ব্যক্তিকে আসমান ছায়া দান করেনি এবং পৃথিবী তার বুকে ধারণ করেনি। হাদিস নম্বর 157। আল বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো সাদা রেশমি কাপড় উপহার দেওয়া হলো। উপস্থিত লোকজন একের পর এক তা হাতে নিয়ে দেখতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এটি দেখে অবাক হচ্ছ? তারা তাকে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, জান্নাতে সাদ ইবনে মুআজের রুমাল এর চাইতেও উত্তম হবে। হাদিস নম্বর 158। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। হাদিস নম্বর 159। জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণের দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশে আমাকে কখনো বাধা দেননি এবং তিনি যখনই আমাকে দেখেছেন আমার সামনে হেসে দিয়েছেন। আমি তার নিকট অভিযোগ করি যে আমি ঘোড়ার পেটে স্থির হয়ে থাকতে পারি না। তিনি তার হাত দিয়ে আমার বুকে মৃদু আঘাত করে বলেন, হে আল্লাহ, তাকে ঘোড়ার পেটে স্থির রাখো এবং তাকে হেদায়েতকারী ও হেদায়েত প্রাপ্ত বানিয়ে দাও। হাদিস নাম্বার 160। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম অথবা একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, আপনাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আপনারা তাদের কেমন গণ্য করেন? তারা বলেন, তারা আমাদের মধ্যে উত্তম লোক। ফেরেশতা বলেন, অনুরূপভাবে তারাও আমাদের মধ্যে উত্তম ফেরেশতা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হাদিস নাম্বার 161। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান খয়রাত করে তবে তা তাদের কারো এক মুদ্দ বা অর্ধ মুদ্দ দান খয়রাত করার সমান মর্যাদা সম্পন্ন হবে না। হাদিস নাম্বার 162। নুসাইর ইবনে জুলুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালি দিও না। অবশ্যই তাদের কারো এক মুহূর্তের সৎ কাজ তোমাদের কারো সারা জীবনের সৎ কাজের চেয়েও উত্তম। হাদিস নাম্বার 163। আল্লাহ বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আনসারদের ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এবং যে ব্যক্তি আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাআলা তার প্রতি বিদ্বেষ পোষণ করেন। শোভা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি কি এটি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে শুনেছেন? তিনি বলেন, অবশ্যই তিনি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 164। তাহলে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারগণ যেন দেহের আবরণ এবং অন্যরা তার উপরিভাগের শরীর থেকে বিচ্ছিন্ন আভরণ। আনসারগণ যদি কোনো গিরি সংকটে বা গিরিখাদে প্রবেশ করে এবং অন্য লোকেরা অন্য গিরিখাদে বা গিরি সংকটে প্রবেশ করে, তবে আমি আনসারদের গিরি সংকটেই যাব। হিজরতের ঘটনা না ঘটলে আমি আনসারদের অন্তর্ভুক্ত হতাম। হাদিস নাম্বার 165। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আনসারদের প্রতি দয়া পরবশ হন, তাদের সন্তানদের প্রতি দয়া পরবশ হন এবং তাদের সন্তানদের সন্তানগণের প্রতিও দয়া পরবশ হন। হাদিস নাম্বার 163। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, তাকে প্রজ্ঞা ও কুরআনের তাৎপর্য জ্ঞান দান করুন। হাদিস নাম্বার 167।
আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি খারিজিদের উল্লেখ করে বলেন, তাদের মাঝে খাটো হাত বিশিষ্ট এক ব্যক্তির উদ্ভব হবে। যদি তোমরা স্বেচ্ছায় সৎ কাজ ছেড়ে না দিতে, তবে আমি তোমাদের নিকট সেই হাদিস বর্ণনা করতাম, যাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে তাদের বিরুদ্ধে যুদ্ধকারীদের সম্পর্কে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অধস্তন রাবি উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আপনি কি একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, কাবার প্রভুর শপথ, তিনি ৩ বার একথা বলেন। হাদিস নাম্বার ১৬৮। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ক্ষুদ্র দাঁত বিশিষ্ট ও স্থূল বুদ্ধি সম্পন্ন এক সম্প্রদায়ের উদ্ভব হবে। তারা মানুষকে ভালো ভালো কথা বলবে, কোরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এত দ্রুত বেগে খারিজ হয়ে যাবে, যেমন ধনুক থেকে তীর দ্রুত বেগে শিকারের দিকে ছুটে যায়। অতএব যে ব্যক্তি তাদের সাক্ষাৎ পাবে, সে যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহর নিকট তাদের জন্য তার বিনিময় রয়েছে। হাদিস নাম্বার ১৬৯। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি কি খারিজি হারুরিয়াদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে শুনেছেন? তিনি বলেন, আমি তাকে একটি সম্প্রদায়ের কথা আলোচনা করতে শুনেছি, যারা হবে অত্যধিক ইবাদতকারী এবং তাদের নামাজ রোজার তুলনায় তোমাদের নিকট তোমাদের নামাজ রোজা খুবই নগণ্য মনে হবে। তারা দিন থেকে দ্রুত গতিতে বের হয়ে যাবে, যেমন ধনুক থেকে তীর শিকারের দিকে দ্রুত গতিতে চলে যায়। সে তার তীর তুলে নিয়ে তার ফলার অগ্রভাগ পরখ করবে, কিন্তু কিছুই দেখতে পাবে না। অতঃপর তার তীরের ফলা সংলগ্ন কাঠ পরখ করে, তাতেও কোনো চিহ্ন দেখতে পাবে না। অতঃপর তীরের ফলা পরখ করে, তাতেও কিছু দেখতে পাবে না। অতঃপর তীরে পালক পরখ করে তার সন্দেহ হবে যে সে কিছু চিহ্ন দেখতে পাচ্ছে কিনা। হাদিস নাম্বার ১৭০। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে অচিরেই একটি দলের উদ্ভব হবে, যারা কোরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা এত দ্রুত বেগে ধর্মচ্যুত হবে, যেমন তীর ধনুক থেকে শিকারের দিকে দ্রুত চলে যায়। অতঃপর তারা দিনের পথে ফিরে আসবে না। এরা হলো সৃষ্টিকুলের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট। আবদুল্লাহ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিষয়টি হাকাম ইবনে আমর আল গিফারির ভাই রাফি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উল্লেখ করলাম। তিনি বলেন, আমিও হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। হাদিস নাম্বার ১৭৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের একটি দল কুরআন পড়বে, কিন্তু তারা ইসলাম থেকে দ্রুত বিচ্যুত হয়ে যাবে, যেমন তীর ধনুক অতি দ্রুত শিকারের দিকে বেরিয়ে যায়। হাদিস নাম্বার ১৭৭। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে গনিমতের মাল ও সোনারূপা বন্টন করছিলেন। এগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে ছিল। এক ব্যক্তি বলল, হে মুহাম্মদ, ইনসাফ করুন, কেননা আপনি ইনসাফ করছেন না। তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়, আমি যদি ইনসাফ না করি, তবে আমার পরে আর কে ইনসাফ করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দিন, আমি এই মুনাফিকের ঘাড় উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্প্রদায়ের মধ্যে একটি দলের উদ্ভব হবে, যারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা এমনভাবে ধর্মচ্যুত হবে, যেমন ধনুক থেকে তার শিকারের দিকে দ্রুত ছুটে যায়। হাদিস নাম্বার ১৭৭। ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারিজিরা হলো জাহান্নামের কুকুর। হাদিস নাম্বার ১৭৭। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দল আবির্ভূত হবে, যারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। যখনই তারা আবির্ভূত হবে, তখনই তাদের হত্যা করা হবে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখনই এক দল আবির্ভূত হবে, তখনই তাদের ধ্বংস করা হবে। এভাবে ২০-এর অধিকবার তা ঘটবে। অতঃপর তাদের মধ্য থেকে দাজ্জাল আবির্ভূত হবে। হাদিস নাম্বার ১৭৭। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এই উম্মতের মধ্যে একটি সম্প্রদায় আবির্ভূত হবে, যারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তাদের চিহ্ন হবে মণ্ডিত মাথা।
তোমরা তাদের দেখতে পেলেই কিংবা তাদের সাক্ষাৎ পেলেই তাদের হত্যা করবে। হাদিস নম্বর 176। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমানের নিচে সর্বাধিক নিকৃষ্ট নিহত ব্যক্তি তারা যারা জাহান্নামের কুকুর, খারিজিরা, এবং সর্বোত্তম নিহত তারা যারা তাদের হত্যা করতে গিয়ে নিহত হয়েছে। এরা খারিজিরা ছিল মুসলমান, পরে কাফির হয়ে যায়। আবু গালিব বলেন, আমি বললাম, হে আবু উমামা, এটা কি আপনার মন্তব্য? তিনি বলেন, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা বলতে শুনেছি। অনুচ্ছেদ 13। হাদিস নাম্বার 177। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বলেন, অচিরেই তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে, যেমন তোমরা এই চাঁদ দেখতে পাচ্ছ। তাকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ফজর ও আসরের নামাজে তোমরা পরাভূত না হতে সামর্থ্যবান হলে তাই কারণ নামাজ কাজা করো না। অতঃপর তিনি এ আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। সূরা কাফ 39। হাদিস নাম্বার 178। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণিমার রাতের চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? তারা বলেন, না। তিনি বলেন, তদ্রূপ কিয়ামতের দিন তোমাদের প্রভুর দর্শন লাভে তোমাদের কোনো অসুবিধা হবে না। হাদিস নাম্বার 179। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, তোমরা কি ঠিক দুপুরে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে বাধাগ্রস্ত হও? আমরা বললাম, না। তিনি আবার বললেন, পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে তোমাদের চাঁদ দেখতে কি অসুবিধা হয়? তারা বলেন, না। তিনি বলেন, ওই দুটি দেখতে তোমাদের যেমন কোনো কষ্ট হয় না, তদ্রূপ তার দর্শন লাভেও তোমাদের কোনো কষ্ট হবে না। হাদিস নম্বর 180। আবু রজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো এবং তার সৃষ্টির মাঝে এর নিদর্শন কি? তিনি বলেন, হে আবু রজিন, তোমাদের প্রত্যেকে কি চাঁদকে পৃথকভাবে দেখতে পায় না? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, আল্লাহ অতীব মহান এবং এটাই হলো তার সৃষ্টির মাঝে তার নিদর্শন। হাদিস নম্বর 181। আবু রজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর বান্দারা সামান্য বিপদেই হতাশ হয় এবং বিপদ কেটে ওঠার জন্য আল্লাহর ভিন্ন অপরের নৈকট্য অন্বেষী হয়, তখন আমাদের প্রভু তার এই আচরণে হাসেন। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মহান প্রভু কি হাসেন? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, আমরা কখনো পুণ্যের কাজ ত্যাগ করব না যাতে আমাদের প্রভু হাসেন। হাদিস নাম্বার 182। আবু রজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের প্রতিপালক তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পূর্বে কোথায় ছিলেন? তিনি বলেন, মেঘমালার মধ্যে, যার নিচেও বায়ু ছিল না এবং উপরেও বায়ু ও পানি ছিল না। অতঃপর পানির উপর তিনি তার আরশ সৃষ্টি করেন। হাদিস নম্বর 183। সাফওয়ান ইবনে মুখরিজ আল মাজিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। তখন এক ব্যক্তি তার কাছে এসে বলেন, হে ইবনে উমার, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্তে কথা বলা সম্পর্কে কিভাবে বলতে শুনেছেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন ইমানদার ব্যক্তিকে তার প্রতিপালক প্রভুর খুব নিকটবর্তী করা হবে, এমনকি তিনি তার থেকে পর্দা সরিয়ে নেবেন। অতঃপর তার থেকে তার গুনাহ সমূহের স্বীকারোক্তি আদায় করবেন। তিনি বলবেন, তুমি কি চিনতে পেরেছো? সে বলবে, হে প্রভু, হ্যাঁ, আমি চিনতে পেরেছি। এমনকি আল্লাহর মর্জি মাফিক সে স্বীকার করতে থাকবে। তিনি বলবেন, আমি তোমার এই গুনাহ সমূহ দুনিয়াতে লুকিয়ে রেখেছি এবং আজ তোমার সেই গুনাহ ক্ষমা করে দিলাম। অতঃপর তার ডান হাতে তার সৎ কাজের হিসাব সম্বলিত একটি পুস্তিকা প্রদান করা হবে। অপরদিকে কাফের ও মুনাফিকদেরকে উপস্থিত সকলের সামনে ডাক দিয়ে বলা হবে, এরাই তাদের প্রতিপালক প্রভুর প্রতি মিথ্যা আরোপ করেছে। সাবধান, জালিমদের প্রতি আল্লাহর অভিসম্পাদ। সূরা হুদ 18। হাদিস নম্বর 184। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা তাদের ভোগ বিলাসে মশগুল থাকবে। এমত অবস্থায় তাদের সামনে একটি নূরের আলোকছটা বিচ্ছুরিত হবে। তারা তাদের মাথা তুলে দেখতে পাবে যে তাদের মহান প্রভু
তাদের উপর দিক থেকে উদ্ভাসিত হয়েছেন। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, আসসালামু আলাইকুম, তোমাদের উপর অনন্ত শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো আল্লাহর বাণীর প্রমাণ। অনুবাদ: সালাম, অনন্ত শান্তি, পরম দয়ালু প্রভুর পক্ষ থেকে সম্ভাষণ। সূরা ইয়াসিন ৫৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি তাকাবেন এবং তারাও তার প্রতি অপলক নেত্রে তাকাবে। জান্নাতীরা যতক্ষণ আল্লাহর দিদারে মশগুল থাকবে, ততক্ষণ তারা অন্য কোনো ভোগ বিলাসের প্রতি ফিরেও তাকাবে না। অবশেষে তিনি তাদের দৃষ্টি থেকে অন্তর্নিহিত হবেন এবং তার নূর ও বরকত তাদের জন্য তাদের আবাসে অবারিত থাকবে। হাদিস নম্বর ১৮৫। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথেই তার মহান প্রভু কথা বলবেন এবং তার ও প্রভুর মধ্যখানে কোনো দোভাষী থাকবে না। সে তার ডান দিকে তাকালে তার কৃতকর্ম ব্যতীত কিছুই দেখবে না, সে তার বাম দিকে তাকালে তার কৃতকর্ম ব্যতীত কিছুই দেখবে না, সে তার সামনের দিকে তাকালে দোজখ তাকে অভ্যর্থনা জানাবে। অতএব কারো দোজখের আগুন থেকে আত্মরক্ষা করার সামর্থ্য থাকলে সে যেন এক টুকরো খেজুর দান করে হলেও তাই করে। হাদিস নম্বর ১৮৬। আবদুল্লাহ ইবনে কায়েস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত এবং তার পাত্রসমূহ ও অন্যান্য সব কিছুও হবে রূপার তৈরি। আরো দুটি জান্নাত এবং তার পাত্রসমূহ ও অন্যান্য সব কিছুই হবে সোনার তৈরি। আদন নামক জান্নাতে জান্নাতীগণ ও তাদের বরকতময় মহান প্রভুর দিদার লাভের মাঝখানে তার চেহারার উপর তার গৌরবের চাদর ব্যতীত আর কোনো প্রতিবন্ধক থাকবে না। হাদিস নম্বর ১৮৭। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরো অধিক। সূরা ইউনূস ২৬। অতঃপর তিনি বলেন, বেহেশতীরা বেহেশতে এবং দোজখীরা দোজখে প্রবেশ করার পর এক ঘোষণাকারী ডেকে বলবে, হে বেহেশতবাসীগণ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ তাআলার একটি প্রতিশ্রুতি রয়েছে যা তিনি এখন পূর্ণ করবেন। তারা বলবে, তা কি? আল্লাহ তাআলা কি আমাদের সৎকর্মের পাল্লা ভারী করেননি? আমাদের চেহারাগুলো আলোকিত করেননি? আমাদেরকে বেহেশতে দাখিল করেননি এবং দোজখ থেকে মুক্তি দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা আবরণ উন্মুক্ত করবেন এবং তারা তার দিকে তাকাবে। আল্লাহর শপথ, আল্লাহ তাদেরকে তার দিদারের চাইতে অধিক প্রিয় ও অধিক নয়ন প্রীতিকর আর কিছু দান করেননি। হাদিস নাম্বার ১৮৮। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সব রকমের ডাক শোনেন। এক মহিলা তার অভিযোগ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তখন আমি ঘরের এক কোণে অবস্থানরত ছিলাম। সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু আমি তার বক্তব্য শুনতে পাইনি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। অনুবাদ: আল্লাহ অবশ্যই সেই নারীর কথা শুনেছেন যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করেছে। সূরা মুজাদালা ১। হাদিস নাম্বার ১৮৯। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক সৃষ্টিকুলকে সৃষ্টির পূর্বেই তার কুদরতি হাতে তার নিজের ব্যাপারে লিপিবদ্ধ করেন। আমার দয়া আমার ক্রোধের উপর অগ্রবর্তী হয়েছে। হাদিস নাম্বার ১৯০। তালহা ইবনে ফিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, উহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করেন এবং বলেন, হে জাবির, আল্লাহ তাআলা তোমার পিতা সম্পর্কে যা বলেছেন আমি কি তোমাকে তা অবহিত করব না? ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, আমার কি হলো? আমি তোমাকে ভগ্ন হৃদয় দেখছি কেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা শহীদ হয়েছেন এবং তিনি অনেক সন্তান ও ঋণের বোঝা রেখে গেছেন। তিনি বলেন, আমি কি তোমাকে সুসংবাদ দিব না যে আল্লাহ তাআলা তোমার পিতার সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন? তিনি বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা কখনো অন্তরাল ছাড়া কারো সাথে কথা বলেননি, কিন্তু তোমার পিতার সাথে অন্তরাল ছাড়াই কথা বলেছেন। তিনি বলেছেন, হে আমার বান্দা, আমার কাছে কামনা করো, আমি তোমাকে দান করব। তোমার পিতা বলল, হে প্রভু, আমাকে জীবন দান করুন, যাতে আমি আপনার রাস্তায় পুনরায় শহীদ হতে পারি। মহান ও পবিত্র প্রতিপালক আল্লাহ বলেন, আমি তো আগেই লিপিবদ্ধ করে দিয়েছি যে লোকেরা মৃত্যুর পর আর পৃথিবীতে ফিরে যাবে না।
তোমার পিতা বলল, হে প্রভু, তাহলে আমার পশ্চাৎবর্তীদের কাছে আমার সৌভাগ্যের এই খবর পৌঁছে দিন। তিনি বলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। অনুবাদ: যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তোমরা তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তারা তাদের প্রভুর নিকটে থেকে জীবিকা প্রাপ্ত। সূরা আলে ইমরান 169। হাদিস নম্বর 191। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসবেন, যাদের একজন অপরজনকে হত্যা করার পর দুজনই জান্নাতবাসী হবে। তাদের একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে, অতঃপর আল্লাহ তাআলা হত্যাকারীর তওবা কবুল করবেন, ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে। হাদিস নম্বর 192। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিন ও আসমানকে গুটিয়ে তার ডান হাতে মুষ্টিবদ্ধ করে ফেলবেন। আমি রাজাধিরাজ, পৃথিবীর রাজা বাদশারা আজ কোথায়? হাদিস নম্বর 193। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাতাহা নামক স্থানে একদল লোকের সাথে ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে ছিলেন। তখন এক খণ্ড মেঘ তাকে অতিক্রম করে। তিনি মেঘখণ্ডের দিকে তাকিয়ে বলেন, তোমরা এটাকে কি নামে অভিহিত করো? তারা বলেন, মেঘ। তিনি বলেন, এবং মুজন? তারা বলেন, মুজনও বটে। তিনি বলেন, আনানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা সবাই বললেন, আনানো বটে। তিনি বললেন, তোমাদের রব ও আসমানের মাঝে তোমাদের কত দূরত্ব মনে করো? তারা বলেন, আমরা অবগত নই। তিনি বলেন, তোমাদের এবং আসমানের মাঝে 71 বা 72 বা 73 বছরের দূরত্ব রয়েছে। এক আসমান থেকে তার ঊর্ধ্বের আসমানের দূরত্ব তদ্রূপ। এভাবে তিনি 7 আসমানের সংখ্যা গণনা করেন। অতঃপর সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে, যার শীর্ষভাগ ও নিম্নভাগের মধ্যকার ব্যবধান গভীরতা 2 আসমানের মধ্যকার দূরত্বের সমান। তার উপর রয়েছেন 8 জন ফেরেশতা, যাদের পায়ের পাতা ও হাঁটুর মধ্যকার ব্যবধান 2 আসমানের মধ্যকার দূরত্বের সমান। তাদের পিঠের উপরে আল্লাহর আরশ অবস্থিত, যার উপর ও নিচের ব্যবধান উচ্চতা 2 আসমানের মধ্যকার দূরত্বের সমান। তার উপরে রয়েছেন বরকতময় মহান আল্লাহ। হাদিস নম্বর 194। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা জারি করলে ফেরেশতারা বিনয়াবনত হয়ে তাদের পাখাসমূহ দোলাতে থাকেন। ফলে তা থেকে মসৃণ পাথরের উপর জিঞ্জিরের আঘাতের আওয়াজের অনুরূপ আওয়াজ হতে থাকে। অতঃপর তাদের অন্তরের ভীতিকর অবস্থা দূরীভূত হলে তারা পরস্পর জিজ্ঞাসা করেন, তোমাদের রব কি বলেছেন? তারা বলেন, তিনি সত্যই বলেছেন, তিনি সমুচ্চ মহান। সূরা তাবা 23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পারস্পরিক আলোচনা শয়তান ওত থেকে শোনে এবং ভূপৃষ্ঠে অবস্থানকারী তাদের সাঙ্গপাঙ্গদের কাছে তা পৌঁছে দেয়। কখনো তা নিম্নে অবস্থানকারীদের কাছে পৌঁছানোর পূর্বে তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। দ্রুত কথা তারা পৃথিবীতে এসে গণক অথবা জাদুকরের মুখে ঢেলে দেয়। আবার কখনো তারা কিছুই শুনতে পায় না, বরং নিজেদের পক্ষ থেকে তা গণক ও জাদুকরের মুখে তাদের কথার সাথে শত মিথ্যা যোগ করে ঢেলে দেয়। তাই কেবল সত্য সেটিই হয় যা তারা আসমান থেকে শোনে। হাদিস নম্বর 195। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় নিয়ে আমাদের সামনে দাঁড়ালেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না এবং ঘুমানো তার জন্য সঙ্গতও নয়। তিনি মিজান তুলাদণ্ড নিচু করেন ও উঁচু করেন। রাতের কর্মকাণ্ড দিনের কর্মকাণ্ডের পূর্বেই এবং দিনের কর্মকাণ্ড রাতের কর্মকাণ্ডের পূর্বেই তার নিকট পৌঁছানো হয়। তার পর্দা হচ্ছে নূর, জ্যোতি। তিনি তার পর্দা তুলে নিলে তার চেহারার জ্যোতি বা মহিমা তার সৃষ্টির দৃষ্টির সীমা পর্যন্ত সবকিছু ভস্মীভূত করে দিত। হাদিস নম্বর 196। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না এবং ঘুমানো তার জন্য শোভাও পায় না। তিনি দাড়িপাল্লা উঠানামা করেন, তার পর্দা হলো নূর। তিনি তার পর্দা তুলে নিলে তার চেহারার জ্যোতি বা মহিমা মানুষের দৃষ্টিসীমার সব কিছুকে জ্বালিয়ে দিত। অধস্তন রাবি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: ধন্য তারা যারা আছে এই আলোর মাঝে এবং যারা আছে তার চারপাশে। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। সূরা নামল 8। হাদিস নম্বর 197।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ডান হাত পরিপূর্ণ, কোনো কিছুই তার পূর্ণতাকে হ্রাস করতে পারে না। তিনি রাত দিন অবারিত দান করেন। তার অপর হাতে রয়েছে তুলাদণ্ড, তিনি তুলাদণ্ড উঠানামা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে অবাধে খরচ করেছেন, তারপরও তাতে তার হাতে যা আছে তার সামান্য কমেনি। হাদিস নাম্বার 198। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, মহাপরাক্রমশালী আল্লাহ কিয়ামতের দিন আসমান ও জমিন সমূহকে ধরে তার হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন। তিনি তার হাত সংকুচিত করবেন এবং সম্প্রসারিত করবেন, অতঃপর বলবেন, আমি মহাপ্রতাপশালী, দাম্ভিকরা কোথায়? রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ও বাম দিকে ঝুঁকতে থাকলেন। এমনকি আমি দেখলাম যে মিম্বারটি নিচ থেকে আন্দোলিত হচ্ছে। আমি ভাবলাম মিম্বারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমেত উল্টে পড়ে যাবে না তো। হাদিস নাম্বার 199। আন নওয়াস ইবনে সামআন আল কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতিটি অন্তঃকরণ দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে অবস্থিত। তিনি চাইলে তা সোজা পথে প্রতিষ্ঠিত রাখেন এবং তিনি চাইলে তা বক্র পথে চালিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে অন্তরসমূহের স্থিরতা দানকারী, আমাদের অন্তরসমূহকে আপনার দিনের উপর স্থির রাখুন। তিনি আরো বলেন, কুলদণ্ড ও দয়াময় আল্লাহর হাতে, তিনি কিয়ামত পর্যন্ত কোন সম্প্রদায়কে উন্নত করবেন এবং কোন সম্প্রদায়কে অবনত করবেন। হাদিস নাম্বার 200। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তিনটি বিষয়ে হাসেন, আনন্দিত হন। নামাজের কাতারের জন্য, যে ব্যক্তি গভীর রাতে নামাজে রত থাকে এবং যে ব্যক্তি সৈন্যবাহিনীকে পিছু হটতে দেখেও জিহাদরত থাকে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।